আজকে চতুর্থ পর্বে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়াদি শিখব। সো আজকে আমরা প্রথমে শিখব কিভাবে একটা কম্পিউটারকে অন করতে হয় এবং কীভাবে একটা কম্পিউটারকে বন্ধ করতে হয়। তারপরে একটা কম্পিউটার কীভাবে রিস্টার্ট দিতে হয়। কম্পিউটারে হঠাৎ যদি কোনো সমস্যা হয়ে যায়, কোনো কারণে আপনার কম্পিউটারটা স্লো হয়ে গেছে, তখন কিন্তু আপনি চাইলে খুব সহজে এই সমস্যাটাকে সমাধান করে রিস্টার্টের মাধ্যমে কিন্তু করতে পারেন। সো প্রথমে কীভাবে আপনি আপনার কম্পিউটারটাকে বন্ধ করবেন এবং কীভাবে আপনি এরকম রিস্টার্ট করবেন। সো চালু করার জন্য আমরা যে চতুর্থ পর্বে দেখেছিলাম যে সিপিইউ রয়েছে, সেই সিপিইউর পাওয়ার সুইচে চাপ দিলে কিন্তু আপনার কম্পিউটারটা চালু হয়ে যাবে। সো এখন কম্পিউটার যখন চালু হবে তখন এরকম একটা ডেস্কটপ স্ক্রিন দেখতে পাবেন। সো আমার এখানে আপনি যেরকম একটা স্ক্রিন দেখতে পাচ্ছেন, সো আপনি যখন আপনার কম্পিউটারটাকে অন করবেন তখন আপনি এরকম স্ক্রিন দেখতে পাবেন। সো এই স্ক্রিনটাকে বলা হচ্ছে ডেস্কটপ স্ক্রিন। সো একদম কোণায় আপনি দেখতে পাচ্ছেন যে বাম পাশে কোণায় এরকম স্টার্ট সুইচ রয়েছে। আপনি যদি এখানে স্টার্ট সুইচের উপরে মাউস পয়েন্টার রেখে মাউসের লেফট বাটনে ক্লিক করেন, তাহলে আপনি তিনটা অপশান দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন একটা পাওয়ার সুইচ। সো এই পাওয়ার সুইচের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে পাওয়ার। আমরা যদি এই পাওয়ারে ক্লিক করি, ক্লিক করার পর এই যে এখানে আমাদের তিনটি অপশান রয়েছে। সো সবার উপরে যে অপশানটা রয়েছে এটাকে বলা হচ্ছে স্লিপ। স্লিপ বলতে হচ্ছে আমরা সহজ বাংলায় যেটা বুঝি ঘুমানো। সো আপনি যদি এই স্লিপের মধ্যে ক্লিক করে দেন তাহলে আপনার পিসিটা বন্ধ হবে না, কিন্তু আপনার যে ডিসপ্লের মধ্যে যে ব্রাইট রয়েছে, আলো রয়েছে, সেই আলোগুলো কিন্তু নিভে যাবে। সো ডিসপ্লেটা কিন্তু এরকম ডার্ক হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে। সো এই স্লিপটা হচ্ছে আমাদের কখন কাজে দেয়। সো আমরা কিছু একটা কাজ করতেছি, সো হঠাৎ করে আমাদের অন্য কোনো একটা কিছু প্রয়োজন পড়ে গেল। সো যখন আমরা এরকম কম্পিউটার থেকে দূরে সরে যাব, কম্পিউটার থেকে উঠে যাব, তখন আমরা এই স্লিপ মোডে ক্লিক করে দিয়ে যাব। তাহলে কি আমাদের কাজটা যেখানে ছিল, আমরা যখন আবার কম্পিউটারে যেই কোনো একটা সুইচের মধ্যে অথবা মাউসের মধ্যে আপনি নাড়াচাড়া করলে অথবা কিবোর্ডে যে কোনো একটা সুইচে যদি আপনি চাপ দেন, তাহলে কিন্তু এটা স্লিপ মোডটা কিন্তু চলে যাবে এবং আপনি যে কাজটাকে যে জায়গায় রেখে গিয়েছিলেন, কাজটাকে কিন্তু আপনি সেই জায়গা থেকে আবার পুনরায় করতে পারবেন। সো এটা হচ্ছে স্লিপ মোডের কাজ। তারপর একটা অপশান দেখতে পাচ্ছেন নিচে, এটা হচ্ছে শাট ডাউন। আপনি যদি এই শাট ডাউনে ক্লিক করে দেন তাহলে আপনার যে কম্পিউটারটা রয়েছে সেই কম্পিউটারটা কিন্তু বন্ধ হয়ে যাবে। সো এই শাটডাউনটা আমরা যখন অন করি তখন কিন্তু শাটডাউনের পাশে যে আইকনটা রয়েছে সেই আইকনটা কিন্তু আপনাদের সিপির মধ্যেও থাকবে। সো ওই আইকন যে চাপ দিয়ে পিসিটাকে অন করবেন, আবার এই শাটডাউনের মধ্যে চাপ দিয়ে ক্লিক করে পিসিটাকে আপনি বন্ধ করে দিবেন। কোনো মতে আপনি আপনার যে পিসি রয়েছে এইরকম সিপিইউ, এই সিপিইউর মধ্যে চাপ দিয়ে কিন্তু বন্ধ করতে যাবেন না। আপনি অবশ্যই এখানে এই শাটডাউনের মধ্যে ক্লিক করে কিন্তু আপনার কম্পিউটারটা বন্ধ করবেন। আর কোনোভাবেই কিন্তু আপনি পাওয়ার কেবল খুলে কম্পিউটার বন্ধ করতে যাবেন না। তারপরে এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রিস্টার্ট। রিস্টার্ট মানে হচ্ছে যে আপনি যদি এখানে ক্লিক করে দেন তাহলে আপনার কম্পিউটারটা নিজে থেকে বন্ধ হয়ে যাবে, আবার নিজে থেকেই চালু হয়ে যাবে। সেক্ষেত্রে আপনাকে পিসির মধ্যে আপনার যে সিপিইউ রয়েছে সেই সিপিইউর মধ্যে পাওয়ার সুইচের মধ্যে কিন্তু ক্লিক করতে হবে না। এটা নিজেতেই কিন্তু বন্ধ হয়, আবার নিজেতেই কিন্তু এরকম চালু হয়ে যাবে। সো আমাদের এখানে যে পাওয়ার ছিল এই পাওয়ারের মধ্যে কিন্তু আমরা তিনটা অপশান পেয়েছি। আজকে আমরা তিনটা জিনিস শিখেছি। এটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ যারা নতুন, একদমই নতুন, যারা বেসিক লেভেলে আমার এই কোর্সটা শুরু করতেছেন। সো আশা করি আপনারা পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। সো স্লিপ দিয়ে হচ্ছে আমরা পিসিটাকে জায়গায় এরকম ডিসপ্লের যা ব্রাইটনেসটা, এই ব্রাইটনেসটা আমরা বন্ধ করে রাখতে পারি। আবার যে কোনো একটা সুইচ অথবা মাউসে যদি আমরা হাত রাখি তাহলে কিন্তু এরকম এটা আবার আগের মতো এরকম অন হয়ে যাবে। আর শাটডাউন হচ্ছে কম্পিউটারটাকে বন্ধ করে দেওয়া। আর সো এটা হচ্ছে আমাদের পাওয়ারের মধ্যে রয়েছে। সো আমি তিনটা কাজের মধ্যে একটা কাজও আপনাদেরকে দেখাতে পারতেছি না, কারণ আমি যদি রিস্টার্ট দিই তাহলে আমার যে রেকর্ডিংটা সেটা বন্ধ হয়ে যাবে। আমি যদি শাটডাউন দিই তাহলে আমার রেকর্ডিংটা কিন্তু বন্ধ হয়ে যাবে। আমি যদি আবার স্লিপে করে দিই তাহলে আমার রেকর্ডিংটা কিন্তু বন্ধ হয়ে যাবে। সো আপনারা ভিডিওটা শেষ করে অবশ্যই তিনটা জিনিস ট্রাই করে দেখবেন। সো তারপরে আমরা দেখব, এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে বেসিক আইটি বাংলা লোগো দিয়ে আমি একটা ওয়ালপেপার করেছি। সো এই ওয়ালপেপারটা আপনারা কিভাবে চেঞ্জ করবেন, এখানে আপনাদের মতো করে কীভাবে একটা ওয়ালপেপার সেট করবেন। সো আমাদের একটা ফোল্ডারের মধ্যে B4, এই ফোল্ডারটার মধ্যে কিছু পিকচার রয়েছে যেগুলো আমি নেট থেকে ডাউনলোড করেছি। এই পিকচারগুলো দিয়ে আমি এখন আমার ওয়ালপেপারটা সেট করে দেখাবো।
সো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেস্টোর ডাউন, আমরা এখানে ক্লিক করে দিলাম, তাহলে এই ফোল্ডারটা একটু ছোট হয়ে গেল। দেন এখানে যে কোনো এক জায়গায় ধরে এভাবে আমরা কিন্তু এটাকে খুব সহজেই মুভ করতে পারতেছি। ওকে, সো আমরা এখান থেকে এই পিকচারটা নিব, জাস্ট এই পিকচারে দুইটা ক্লিক করব। ক্লিক করার পর দেখবেন এই পিকচারটা কিন্তু আমাদের সামনে চলে আসবে। সো এখন এই পিকচারটা চলে আসছে, আমরা এই পিকচারটাকে ওয়ালপেপার দিব। সো পিকচারের মধ্যে আমরা মাউস পয়েন্টার রেখে মাউসের লেফট বাটনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনি অসংখ্য অপশান দেখতে পাচ্ছেন। সো এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন সেট অ্যাজ। সো সেট অ্যাজের মধ্যে আপনি যদি এখানে লক স্ক্রিন করে দেন, তাহলে আপনার কম্পিউটার যখন লক হয়ে যাবে তখন এই পিকচারটা দেখতে পাবেন। আবার যদি এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেন, তাহলে আপনি ব্যাকগ্রাউন্ডের মধ্যে কিন্তু এই পিকচারটা দেখতে পাবেন। সো আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডের মধ্যে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আমি এখান থেকে এটাকে কেটে দিলাম। সো দেখতে পাচ্ছেন আমাদের যে আগের যে পিকচারটা ছিল সেই পিকচারটা কিন্তু এখান থেকে সরে গেছে এবং নতুন একটা পিকচার কিন্তু এখানে আমার এখানে সেট হয়ে গেছে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনাদের যে কম্পিউটার রয়েছে সেই কম্পিউটারের পিকচার, এই পিকচারটা আপনি ওয়ালপেপারটা কীভাবে চেঞ্জ করে নতুন একটা ওয়ালপেপার সেট করবেন। সো এখানে আমি একটা করে দেখেছি, আপনি চাইলে এখানে আমার যে ফোল্ডার রয়েছে এই ফোল্ডারের মধ্যে আমি যে কোনো একটা ইমেজ কিন্তু একই প্রসেসে আমি কিন্তু এটা করতে পারবো। সো আমি এখান থেকে এই পিকচারটা নিলাম, নেওয়ার পর হচ্ছে এই পিকচারটাকে দিয়ে আমি আবার ওয়ালপেপার সেট করব। জাস্ট পিকচারের উপরে মাউস পয়েন্টার রেখে মাউসের রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর সেইটেস যাওয়ার পর হচ্ছে আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিব। দেন আমরা এই পিকচারটাকে আমরা এখান থেকে মিনিমাইজ করতে পারি অথবা আমি এখান থেকে ক্লোজ করে দিতে পারি। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব চমৎকার একটা ওয়ালপেপার হয়ে গেছে। সো আপনারা চাইলে নেট থেকে কিন্তু এরকম চমৎকার ওয়ালপেপার ডাউনলোড করে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনি যখন কম্পিউটারের সামনে থাকবেন তখন আপনার ওয়ালপেপারটা দেখে আপনার মনের মধ্যে একটা অন্যরকম একটা ফিলিংস আসবে। সো অবশ্যই আপনার কাজের ফাঁকে আপনি যখন ওয়ালপেপার দেখাবেন তখন কিন্তু আপনার কাছে ভালো লাগবে, ক্লান্তিটা দূর হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি অবশ্যই নেট থেকে ভালো ওয়ালপেপার কিন্তু খুঁজে ডাউনলোড করে আপনার কম্পিউটার মানে সেট করে দিতে পারেন। সো এখন আমি চাচ্ছি আমার যে একটা ওয়ালপেপার এটা একটা থাকবে 1 মিনিট পর পর বা 5 দিন পর পর, 1 দিন পর পর, 1 ঘন্টা পর পর নতুন একটা ওয়ালপেপার আসবে। সো এই জিনিসটা আমি কিভাবে করব? সো এই জিনিসটা করার জন্য আমরা প্রথমে মাউসের রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে পার্সোনালাইজে চলে যাব। সো পার্সোনালাইজে যাওয়ার পর আপনি এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডের পর এখানে দেখতে পাচ্ছেন যে পিকচার, আমরা এখানে অ্যারোতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে স্লাইড শোতে ক্লিক করব। তারপর আমাদের সামনে নতুন একটা অপশান চলে আসছে, এখানে দেখতে পাচ্ছেন যে ব্রাউজ। সো আমরা এখানে এই ব্রাউজে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে একটা ফোল্ডার এরকম সাজেস্ট করবে। সো এখানে আপনার কম্পিউটারের মধ্যে যেখানে ফোল্ডার রয়েছে, যে ফোল্ডারের মধ্যে ছবি রয়েছে সেই ফোল্ডারটা আপনি এখানে এরকম একটা ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এখানে আমার ফোল্ডারটা কিন্তু চলে আসছে। দেন এখানে চুজ দিস ফোল্ডারে ক্লিক করবেন। অবশ্যই আপনি যদি স্লাইড শো করতে চান সাথে একাধিক ছবি দিয়ে একটা ফোল্ডার করতে হবে। সো একটার পর একটা ছবি কিন্তু আসবে। সো আমরা এখান থেকে চুজ দিস ফোল্ডারে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে এটাকে এরকম ক্লোজ করে দিতে পারি। সো এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন চেঞ্জ পিকচার এভরি। তো এখানে 30 মিনিট দেওয়া আছে। সো আমরা যদি এটাকে ড্রপ ডাউন করি, ড্রপ ডাউন করার পর আমরা 1 মিনিট পর যদি দেখে দিই এখানে, তাহলে কিন্তু প্রতি 1 মিনিট পর পর কিন্তু এই পিকচারটা চেঞ্জ হবে। সো আপনার ফোল্ডারে যতগুলা পিকচার থাকবে প্রত্যেকটা পিকচার কিন্তু প্রতি 1 মিনিট পর পর চেঞ্জ হবে। সো তাছাড়া আপনি চাইলে এখানে 10 মিনিট, 30 মিনিট, 1 ঘন্টা, 6 ঘন্টা, 1 দিন এই টাইমগুলো কিন্তু আপনি চাইলে এখানে সেট করতে পারেন। সো এখানে আমাদের প্রথম যে পিকচার ছিল আমাদের ফোল্ডারের মধ্যে, এই পিকচারটা কিন্তু সামনে আসছে। পরের 1 মিনিট পর কিন্তু এই পিকচারটা এখান থেকে রিমুভ হয়ে যাবে এবং নতুন একটা পিকচার কিন্তু এখানে চলে আসবে। সো আপনি চাচ্ছেন এখন যে শুধুমাত্র একটা কালার দেবেন, রেড হতে পারে, ব্লু হতে পারে, যে কোনো একটা কালার, পিকচারের পরিবর্তে আপনি একটা যে কোনো কালার ইউজ করবেন। সেক্ষেত্রে আমরা শুরু থেকে যেভাবে করেছিলাম মাউসের রাইট বাটনে ক্লিক করে আমরা পার্সোনালাইজে চলে যাব। সো পার্সোনালাইজে যাওয়ার পর আমরা এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড রয়েছে, আমরা এখানে এটাকে ড্রপ ডাউন করব। ড্রপ ডাউন করে এখানে দেখতে পাচ্ছেন সয়েল কালার। আপনি যদি এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে কালারের যে প্যাটার্নটা, সেই প্যাটার্নটা কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ড অসংখ্য কালার রয়েছে। আমরা চাইলে এখান থেকে যেই কোনো একটা কালার, যেই কোনো
রঙের একটা কালার আমরা এখান থেকে চুজ করতে পারি। সো আমরা এখান থেকে নেভি ব্লুটাকে আমরা চুজ করলাম। জাস্ট আপনি এখানে একটা ক্লিক করে দিবেন, তাহলে আপনি এখানে প্রিভিউ দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এই কালারটা চলে আসছে। সো এখানে থেকে আপনার যেই কালারটা পছন্দ হয় সেই কালারে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি যদি এটাকে এখান থেকে কেটে দেন, তাহলে দেখতে পাচ্ছেন এখানে শুধুমাত্র একটা কালার কিন্তু আমার এই ডেস্কটপের মধ্যে চলে আসছে। তাছাড়াও আপনি এখানে যদি আমরা আবার পার্সোনালি যাওয়ার পর আমরা এখানে দেখব আরও কিছু অসংখ্য এরকম মজার কাজ কিন্তু রয়েছে। সো এখানে দেখতে পাচ্ছেন লক স্ক্রিন, আমরা লক স্ক্রিনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা নিচে এখানে দেখতে পাচ্ছেন যে স্ক্রিন টাইম আউট সেটিংস, তারপর দেখতে পাচ্ছেন স্ক্রিন সেভার সেটিংস, আমরা স্ক্রিন সেভার সেটিংসে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে কিন্তু এরকম আমরা চাইলে আমাদের কম্পিউটারের মধ্যে এরকম বাবলসগুলো, এরকম লাইভ বাবলগুলো কিন্তু মুভ করতেছে, সেটা আমরা সেট করতে পারবো। সো এখানে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর আমরা যদি এখান থেকে বাবলসে ক্লিক করি, ক্লিক করার পর আপনি এখানে প্রিভিউ দেখতে পাচ্ছেন। যদি আমি এটাকে প্রিভিউটি একটু বড় করে দেখাই, সো আমাদের কম্পিউটার যখন এরকম আলোটা নিভে যাবে তখন কিন্তু এরকম বাবলসগুলো কিন্তু এখান থেকে মুভ করবে। তাছাড়াও এখানে আরও অসংখ্য অপশন রয়েছে। আমরা যদি এটাতে ক্লিক করি, ক্লিক করার পর যদি আমরা প্রিভিউতে যাই, সো দেখতে পাচ্ছেন এরকম একটা প্রিভিউ কিন্তু চলে আসবে। তারপরে যদি আমরা এখানে এরকম রিবনে ক্লিক করি, রিবন্সের মধ্যে আমরা যদি আবার প্রিভিউতে যাই, সো দেখতে পাচ্ছেন এরকম একটা রিবন্স কিন্তু আপনাদের সামনে চলে আসবে। সো আপনাদের যেটা পছন্দ হয় সেটা কিন্তু আপনারা চাইলে এখান থেকে সেট করতে পারেন। সো তারপর যদি আপনাদের না প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি ননে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু এটা রিমুভ হয়ে যাবে। দেন আপনি এখান থেকে অ্যাপ্লাই অ্যান্ড ওকে করে দেবেন। তাছাড়া একটা গুরুত্বপূর্ণ কাজ করা যায়, সেটা হচ্ছে আপনি এখানে 3D টেক্সট কিন্তু অ্যাড করতে পারেন। সো এখানে 3D টেক্সটে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন একটা টেক্সট কিন্তু এখানে এরকম মুভ করতেছে। সো দেখতে পাচ্ছেন একটা টেক্সট কিন্তু আমাদের এখানে মুভ করতেছে। সো আমরা চাইলে এই টেক্সটটা কিন্তু আমরা এরকম নিজের মতো করে একটা টেক্সট লিখতে পারি। সো জাস্ট আমরা সেটিংসে ক্লিক করব। ক্লিক করার পর আমরা কাস্টম টেক্সটে আমরা এখানে যেটাকে কেটে দিই, কেটে দেওয়ার পর আমরা এখান থেকে 1 2 3 4 পর্যন্ত দিলাম। দেওয়ার পর হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছেন রেজুলেশন, আপনার চাইলে এটাকে বাড়াতে কমাতে পারেন, সাইজ আপনি চাইলে বড় ছোটো করতে পারেন। সো এটা আপনার মতো করে দেখে আপনারা করে নেবেন। দেন এখান থেকে ওকে করে দিবেন। দেন আপনি এখান থেকে অ্যাপ্লাই করে দিয়ে এখান থেকে ওকে করে দেবেন। সো তাহলে কিন্তু যখন আমাদের স্ক্রিনের টাইমটা আলোটা নিভে যাবে তখন কিন্তু আমরা এরকম একটা 3D টেক্সট দেখতে পাবো।